শত অলি আউলিয়া ঘুমিয়ে আছে। কাজে এই জমিনের দিকে যারা ইসলামকে মিটাবার স্বপ্ন দেখবে, খোদার কসম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটুকুন আপনাদের কাছে বলতে চাই, আজকে ওরা স্বপ্ন দেখছে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। কেমন করে স্বপ্নটা দেখছে জানেন? এমনি করে ইসকনকে খেপিয়ে দিয়ে এই জমিনের ভিতরে অন্ততপক্ষে তারা বলছে এই জমিনের মধ্যে অন্ততপক্ষে আমার এক আলিফকে শহীদ করে আর ভাবছে এই জমিন থেকে মনে হয় ইসলাম মিটিয়ে যাবে। আমি বলি এক আলিফ কেন, এক আবরার কেন, এমনি করে মুগ্ধ কেন? এই জমিনে শত মুগ্ধ, শত আলিফ, শত আবু সাইদ শহীদ হবে, তারপরও এই জমিনের এক ইঞ্চি মাটিও দিবে না, ইসলামও দিবে না। কথা বলো না কেন মুসলমান? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমাদেরকে বিভিন্ন রূপে আজ পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখানো হচ্ছে। সেই ভয়টুকুন কি? আমাদেরকে এভাবে করে ভয় দেখায়, এই শোন, তখন কিন্তু আলুও দেবো না, পেঁয়াজও দেবো না, চিনিও দেবো না। চিনি দিব না কেন? আমরা চুরি কইরা চিনি আনি, আসে চুরি করে, আবার আসে চুরি করে চিনি আনি। আয় হায়, চিনি বেচ্চা। ওই দিন আমি গিয়েছিলাম বিশম্ভপুর এক থানায়, একদম বর্ডারে। তখন আমার একটা হুজুর, মাশাল্লাহ মাশাল্লাহ, এই বছর মোটামুটি চিনি বেচ্চা একটা বিল্ডিং করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, চুরি কইরা মাশাল্লাহ ভালো বিল্ডিং করতেন, এটা আবার ফুটানি করতেছেন। তা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই যে হরিপুরের যত রোড আছে, এই রোডের ভিতরে যদি ঘরে করে এমনি করে বিভিন্ন রূপে মনে করেন আপনার পাহারা দেওয়া হয়, চিনি পাওয়া যাবে কি যাবে না? জোরে কর না কেন? ও মুসলমান, আমি যে কথাটা বলতে চাই, ওরা আমাদেরকে হুমকি আর দামকি দেয়, এই কথা বলে চিনি দেবো না, আলু দেবো না, পেঁয়াজ দেবো না। আমিও একটা কথাই বলতে চাই, চিনি দিবি না, আলু দিবি না, পেঁয়াজ দিবি না। পেঁয়াজ জমিনের বুকে দেয় কে? আরো জোরে বলেন না কে? আরে আলু দেয় কে? জোরে কর না কেন? আরে শুনে রাখবে ইমানের গোষ্ঠী, আমরা মুসলমানরা ইবাদত করি, দাসত্ব আর গোলামি করি, আমার আল্লাহ তুষ্ট হন। আলু আর পেঁয়াজ এই জমিনে দান করেন। কাজে তারা হুমকি দামকি দিয়ে লাভ নাই। আমরাও একটা কথাই বলতে চাই, তোদের আলুর ভরসা, তোদের পেঁয়াজের ভরসা আমরাও করি না। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে কেমন করে বলবো, আজ বিভিন্ন রূপে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে এই জমিন থেকে ইসলামকে মিটাবার, এই জমিনকে দখল করবার। আরে আমাদের দেশে গুলিস্তানের ভিতরে একজন মলম বিক্রি করত আগে এমনি করে, সেই মলমটা হলো আপনার গা চুলকানির মলম। সেই মলম যখন বিক্রি করত, মানুষগুলো গালকার হয়ে দাঁড়াতো। ওই মুহূর্তে এই প্রান্তে একটা দৌড় দিত, ওই প্রান্তে একটা দৌড় দিত। আরে পাগলা মলম সেই ব্যক্তি বিক্রি করত। আমরা এখন বর্তমানে দেখতে পাই ইন্ডিয়ান টেলিভিশনের মধ্যে রিপাবলিকশন বাংলায় একটা পাগলা মলম বিক্রেতাকে দেখা যায়। এভাবে করে করে সে বলতে থাকে সংবাদ পাঠ করে, এই ডক্টর ইউনূস, তুমি একবার চিন্তা করে দেখো, তোমরা 7 সিস্টারের চিন্তা করো। আরে তোমাদের 3 সিস্টার থাকবে না, তোমাদের এমনি করে ফেনীর অঞ্চল থাকবে না, চট্টলার অঞ্চল থাকবে না, তোমাদের এভাবে করে করে এমনি করে নোয়াখালীও থাকবে না। এগুলো ভারত দখল করে নিয়ে যাবে। এতটুকুই না, আমাদেরকে বলে বাংলাদেশের শত শত কোটি টাকার জমিন নাকি হিন্দুদের। অন্তত পক্ষে আমি একটা কথাই বলি, সেই কথাটুকুন হলো, সে এইভাবে করে করে হুমকি দেয় আর বলে, শুনে রেখো, জেনে রেখো, যেদিন আমরা এইভাবে করে হাত মারবো, ওই জমিনের বুকে ডক্টর ইউনূস পর্যন্ত রক্ষা করতে পারবে না। আমি একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস আর হাসিনা আর শেখ হাসিনা আর এই জমিনের খালেদা এই জমিনকে রক্ষা করবে না। এই জমিন রক্ষার আন্দোলনে এক মুহূর্তের মধ্যে আমার বাপ দাদারা এই জমিনের জন্য রক্ত দিয়েছিল। 2024 আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা এই জমিনের জন্য রক্ত দিয়েছে। আগাম দিনে অন্তত পক্ষে তাদেরকে বলি, এই জমিনের দিকে তাকাবি না, এই জমিনের দিকে এভাবে করে করে আঙ্গুল তুলবি না। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, সেই কথাটুকুন হলো, এই জমিনের 1 ইঞ্চি মাটি যদি আবার আক্রান্ত হয় তোদের দ্বারা, একটা কথাই বলি, 5ই আগস্টে তো তোদের সৈনিকদেরকে বাংলার বর্ডার থেকে এমনি করে নিরাপত্তার সাথে বের হতে দিয়েছিলাম। খোদার কসম, আমার এই জমিন যদি আবার আক্রান্ত হয়, এই জমিনকে আবার দখল করার চেষ্টা করস, একটা করে এই জমিন থেকে যেতে দেবো না। ঠিক কেন তোরা বলো মুসলমান? লোক সুবিধা না, মুরব্বী মুরব্বী অসুবিধা নাই। সুফিয়ান ভাই, আপনি আমার ব্যাপারে জানেন, আবার কোন লাগেনি আপনার, এরা আইতো না মানি। এই
আমাকে কুমিল্লার মধ্যে সপ্তাহে একদিন মনে করেন আপনার এই যে ওই হুজুররা মোচর দিছে, ইমাম সাহেব হুজুররা মোচর দিবেন তো খবর আছে কয়ে দিলাম। হ্যাঁ, আটা ধরছে। সপ্তাহে একদিন মনে করেন আপনার মনে করেন সাপের খেলা হতো, মানুষ মনে করেন জুতা নিয়া সাপের খেলা দেখতে দাঁড়াতো, কাঁচাও অনেকে দিয়া দাঁড়াতো, না জানি সাপ ছুটে রে কামড় দেয় রে। আপনারা কি সাপের খেলা দেখতে আসছেন? এই জায়গা কি সাপের খেলা বসছে না কোরআনের মেলা বসেছে? কোরআন যদি ছুবল মারে এতে করে কোনো সমস্যা আছে? কাজে যারা দাঁড়িয়ে আছেন আমি 1 মিনিটের মধ্যে বলবো বসে যান। এই জায়গায় দাঁড়ায় থেকে অসুন্দর করবেন না, মজলিসটাকে অসুন্দর করবেন না। ওই যে আমার প্রতিবন্ধী ভাই দাঁড়িয়ে আছে তার জন্য ঠিক আছে, অন্ততপক্ষে সেখান থেকে বসতে পারে, কিন্তু কেউ দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে বসে পড়েন। আর জাগো শয়তানে নাড়াচাড়া করছে, এরা সরে যান, অসুবিধা নাই। আমার বন্ধুরা আমার ভাইয়েরা দেখছেন মানুষটি কি সবটি চলে যেতেছে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ করে কবুল করুক। আরো আসছে কোন, আরো জোরে কোন। হ্যাঁ, এবার আপনারা ভালো মানুষ যেহেতু আটু দেন। হ্যাঁ, এটা জাকি দেন, গলাটাতে কাশি দেন। হ্যাঁ, আবার একটা কাশি দেন। এই যে মাফলাত বান্দা মুরব্বী কিন্তু আতুরাই নাই। এই যে পাখি, টিয়া টিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, এবার একটা জাকি দেন ভালো করে, আবার গলাটাতে কাশি দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম শাহজালালের তলোয়ার। ও যে দুঃখে ইন্ডিয়া চাললাম, এই ঝামেলায় আবার এই দেশে করে। আগে ইন্ডিয়াতে ওয়াজ করতে যাইতাম, ইন্ডিয়াতে ওয়াজ করতে গেলে ওই মুহূর্তের মধ্যে আমরা 24 বরগুনা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, এমনি করে কলকাতা, আসামের মধ্যে ওয়াজ করতাম। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য আর নারায়ে তাকবীর বলার জন্য মাইক বাড়া করে আনতো, উনি সুবহানাল্লাহ কইতো, উনি আলহামদুলিল্লাহ কইতো, আর বাকি দিয়ে হাঁ করে তাকায় শুনতো। 20 টনি একটা বোম মারলো, একটা সুবহানাল্লাহ বাইরে না। এই জন্য ওই দেশ থেকে ওয়াজ ছেড়ে আসছি। অতএব আমাদের এই দেশের মুসলমান হলো তাওহীদ প্রিয় মুসলমান। এই দেশের মানুষের ইমানের এমনি করে আগুন জ্বলে। এজন্য আপনারা কখনো এমন মুখ বন্ধ রাখেন নাই বিদায় ছুটে ছুটে বারবার আসি। ও মুসলমান, এজন্য আওয়াজটা মাইক দিয়ে দেওয়া লাগবে না, উনি স্লোগান দিবে যখন তখন ঠিক আছে, কিন্তু বাকি সময় আপনারা জোরে বলবেন। আবারও বলেন, নারে তাকবীর, শাহজালালের তলোয়ার। দেখেন, আবার অন্তত পক্ষে আপনারা তো এটা জানেন, আমাদের শহরের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, তিনার সন্তান সোহাইব আহমদ আমার মসজিদের দীর্ঘ 7 বছরের ইমাম ছিল। ওই মুহূর্তের মধ্যে সে বাংলাদেশ মাঠে, ওই মুহূর্তের মধ্যে সম্মেলনের মধ্যে সে স্লোগান দিত। কারণ আমরা তারে বলতাম, ওই সুখে তো মনে করেন আপনার অগ্নিকন্যা ছিল, কলি চিনেননি তারে, শাহবাগের সেই কন্যা। আর আমরা তারে বলতাম অগ্নিবয়, কারণ তার স্লোগানে স্পিরিট ছিল। যখন আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ আমার শায়েখ বয়ান করছিলেন, ওই মুহূর্তের মধ্যে ও বলতেছিল নারে তাকবীর আর আল্লাহু আকবার, পাবলিক বলছিল আল্লাহু আকবার। ও বলতেছে শাহজালালের তলোয়ার, পাবলিক কয় ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। আপনারা তো জানেন, তো আসতে কনকে আবারও কই, শাহজালালের তলোয়ার, বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার, নারে তাকবীর। আওয়াজটা যেন এমন থাকে, লেভেল কমলেই ওয়াজ বন্ধ হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বলতে চাই, ওরা আমাদেরকে বিভিন্ন রূপে বিদেশ থেকে হুমকি ধমকি দেয়, আমগো 7 সিস্টার দখল, আমাদের 3 সিস্টার দখল হয়ে যাবে, এতটুকুই না, আমাদেরকে এইভাবে করে হুমকি দেয়, শোনো বাঙালি, তোমরা তোমাদের কি আছে, সামরিক অস্ত্রের দিক থেকে তো তোমাদের কিচ্ছুই নাই, আর আমাদের সামরিক অস্ত্রের কোনো অভাব নাই। সামরিক অস্ত্র আমাদের কেমন তোমরা জানো না। সামরিক অস্ত্রের দিক, সামরিক শক্তির দিক থেকে আমরা বহুত উন্নত। আমরা এভাবে করে করে এত পরিমাণ উন্নত, ওরা আমাদের মাঝে পার্থক্য বিভাজন করে। একজন মহিলা সে এভাবে করে করে সাংবাদিকতার মধ্যে বসে এভাবে করে করে আমাদের সামরিক শক্তির পার্থক্য দেখায়। সে এবার বলতে চায় ভারতের নাকি 869টা এমনি করে হেলিকপ্টার আছে, আর আমাদের বাঙালির আছে কেবল নাকি 73টা। এভাবে করে করে সামরিক শক্তির দিক থেকে ভারতের এমনি করে যুদ্ধ বিমান আছে 606টা, আমাদের আছে কেবল মাত্র 44টা। মজা করে
করে আমাদেরকে শোনাইতে চায় তোমাদের এখনো পর্যন্ত হাফ সেঞ্চুরি পূর্ণ হয় নাই। এমনি করে শুধু এতটুকু না, বলতেছে সামরিক শক্তির দিক থেকে তোমাদের মোবাইল রকেট প্রজেক্টর আছে কেবলমাত্র এমনি করে 71টা, আমাদের আছে 702টা, এমনি করে ভারতের ট্রেনার আছে 351টা, আমাদের আছে কেবলমাত্র 87টা, ভারতের এমনি করে অ্যাটাক হেলিকপ্টার আছে 40টা, আমগো আছে শুধুমাত্র 0, মানে একটাও নাই। রসগোল্লা রসগোল্লা এতটুকুই না, আমাদেরকে বুঝাইতে চায় ট্রাঙ্গার ফ্লিট এদের আছে 6টা, আমাদের 0। আমরাও তোদেরকে একটা কথাই বলতে চাই, অতীতের ইতিহাসটা একবার স্মরণ করে দেখ। বদরের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা বদরের প্রান্তরে ছিলাম কেবলমাত্র 313 জন, তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 1000। এমনি করে উহুদের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম কেবলমাত্র 1000, তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 3000। এতটুকুই না, মুতার প্রান্তরে আমরা কেবল ছিলাম এমনি করে 3000, তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 2 লক্ষ। ওই মুহূর্ত ময়দানে তোরা টিকতে পারিস নাই। আমরাও একটা কথাই বলতে চাই, আজ হয়তো আমাদের সামরিক অস্ত্র নাই, আজ আমাদের যুদ্ধ বিমান নাই, আজ আমাদের বিমান নাই, কামান নাই, গোলা বারুদ নাই, লোকের বল নাই। একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে অতীতেও যেমনি ভাবে তোরা ময়দানে টিকতে পারিস নাই, আজও যদি খোদার কসম ময়দানে আসিস, একটা ময়দান ছাড়া করবো না, প্রত্যেকটাকে ময়দানে কেটে দিব। ঠিক কি না বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কেন আমাদের একজন আছে অভিভাবক, তিনি কে? জোরে, আরো জোরে। কারণ আল্লাহর নবীকে যখন নাকি হুমকি দিয়ে পারস্য সম্রাট চিঠি লিখেছিল, কি চিঠি? পারস্য সম্রাট এভাবে করে করে চিঠি লিখেছিল, ও মুহাম্মদ শোনো, তোমার কাছে একটা বার্তা পাঠালাম, শুনেছি তুমি নাকি মদিনার গভর্নর, মদিনার বাদশা, আমি তোমার মদিনাকে যেই কোনো মুহূর্তে গোপনে এসে দখল করে নিতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি তোমাকে জানান দিলাম, খুব অনতিবিলম্বে তোমার কাছে আসব, তোমার মদিনাকে আমি দখল করে নিব, এটা তোমাকে জানা রাখলাম। আল্লাহর নবী যখন ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের সামনে মসজিদে বসে এই পত্রখানা পড়লেন, আল্লাহর নবী ওই মুহূর্তে বললেন, সাহাবীরা রে, ও আমাকে কটাক্ষ করেছে, আমাদেরকে দুর্বল ভেবে পারস্য সম্রাট এই চিঠি লিখেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল হতে পারি। নবী এবার বলতে লাগলেন, সাহাবীরা জেনে রেখো, আমরা দুর্বল হতে পারি, আমাদের কিচ্ছু না থাকতে পারে, কিন্তু আমাদের অভিভাবক সেই আল্লাহ, তিনি দুর্বল নন। কথা বলেন না কেন? আমরা তোদেরকে একটা কথাই বলি, জেনে রাখ, আমরা মুহূর্তের মধ্যে এই কথা জানান দিতে চাই, তোরা ভেবেছিস আমাদেরকে দুর্বল, খোদার কসম আমরা দুর্বল হতে পারি, আমার আল্লাহ দুর্বল নয়। তার বাস্তব নজির দেখিয়েছেন, আফগানিস্তানে কেবলমাত্র 70,000 মুজাহিদের মাধ্যমে আমার আল্লাহ ওই বেঈমানদেরকে পরাজিত করেছেন। এতটুকুই না, রাশিয়ার ওই জমিনে, সিরিয়ার ওই জমিনের ভিতরে এমনি করে দীর্ঘ জীবন পর্যন্ত মুসলমানরা পরাজিত ছিল। আমার আল্লাহ এমনি করে 2024-এ তাদেরকে স্বাধীনতা দান করেছেন। আমরাও তোদেরকে একটা কথাই বলি, আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে চেয়েছিলি আমার দাদির মাধ্যমে, আমরাও তোদেরকে একটা কথা বলি, এই দেশ নিয়ে স্বপ্ন দেখিস না, খোদার কসম তোদেরকে একটাও ছাড় দিব না। ঠিক কি না বলো মুসলমান? ছাড় দিতাম, আগে দিছিলাম, ওই মুহূর্তে ইলিশও দিছি, এখন আর ইলিশও দেব না, কিচ্ছু দিব না, সব দিছি, দাদিও দিছি। কথা দি কয় না? আরো জোরে, আরো চিৎকার মেরে। এবার দাদি নিয়ে তোরা শান্তি থাক, আমাদের কথা স্পষ্ট সেই কথা, অন্তত পক্ষে আমার এই দেশ নিয়ে অন্তত পক্ষে তোদের ভাববার দরকার নাই। আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই। তোরা এই কথা ভাবছিস, এই কথা আমাদেরকে হুমকি দামকি দিয়ে হবে কি? কারণ মরণ যাদের স্বপ্ন, তাদেরকে হুমকি দামকি দিয়ে লাভ নাই। একটা মনে হতো খাওয়া হয়নি। হ্যাঁ, খাওয়ার টাইম হয়েছে। খানি আসেনি মাহফিলে? হ্যাঁ, খানি নাই। যাক, নিয়ত করে বইছে হুজুর, তো আর পরের হুজুর তো আর আসতে কয়, এজন্য আস্তে আস্তে অভ্যাস করি। আমি সেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, অতএব হুমকি দামকি দিয়ে আমাদেরকে লাভ নাই। কারণ আমরা এক মানুষগুলোর উত্তরসূরি, যে মানুষগুলো মৃত্যুকে পরোয়া করতো না, মৃত্যুকে ভয় করতো না। আমার বন্ধু, আমার ভাই, নওজোয়ান তরুণ, তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা দেশ রক্ষার আন্দোলনে এই জমিনের বুকে যে অবদান রেখেছ, দেশ রক্ষা করেছ, তোমাদেরকে আরেকটা অনুরোধ জানাই, যদি ইসলাম রক্ষার আন্দোলন আসে, রাজি আছো তো ইনশাআল্লাহ?
হ্যাঁ, কারণ তোমাদের কাছে ইসলাম রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। হুজুর আমার ডান পাশে বসা ইতিহাস সাক্ষী, ও মুসলমান, যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন অনেকটাই বিচলিত, কোন মুহূর্তে, যেই মুহূর্তে ইসলামের সূচনা, ওই মুহূর্তে কোথায় বসবে, কোথায় বসে কালিমার দাওয়াত দিবে, কোথায় কোরআনের এমনি করে তেলাওয়াত করবে, কোথায় মুসলমানদেরকে এমনি করে তালিম তাআল্লুম দিবে, রাসূল যখন চিন্তিত, তখন একজন নওজোয়ান এসে আল্লাহর নবীকে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নাম আমার আরকাম ইবনুল আরকাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা আপনাকে জানান দেই, নবী গো, আপনার কাছে এই কথা বলতে চাই, চিন্তিত হয়েন না, ভয় পায়েন না, কোথাও কোনো জায়গা না পেলেও আমি আরকাম ইবনুল আরকামের ঘরখানা ইসলামের জন্য আমি সঁপে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যেই ঘরের ভিতরে রাসূল যে তালিম করতেন, সেই ঘরটার নাম হলো দারুল আরকাম। ও মুসলমান, তিনি এবার ওই মুহূর্তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জাহেলের বংশের লোক, আমার অতএব ওর প্রতি ভয় টয় আপনারা হতে পারে, আমার ভয় নাই। কারণ হলো ওরে সব সময় দেখি, ওর প্রতি আমার কোনো ভয় নাই। কাজী আমি অন্ততপক্ষে বলি, আমার ঘরেই কালিমার দাওয়াত হবে। ও মুসলমান, ইসলামের শুরু ক্ষেত্রে স্বজন সহযোগিতা করেছিল একজন নওজোয়ান যুবক। আল্লাহর নবী যখন ওফাতের কালে, ওই মুহূর্তের মধ্যে, নবীজির শেষ যুদ্ধের মধ্যে, একজন যুবকের মাথার ভিতরে পাগড়ি পরিধান করে নবীজিও এই কথা প্রমাণ করেছেন। সেই যুবকটুকুনকে উসামা ইবনে যায়েদ, যিনি ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসার সন্তান, নবীজি তার ওই মুহূর্তে বয়স ছিল 17 বৎসর। তিনি যুদ্ধের সেনাপতি দিনাকে বানিয়ে দিয়ে মাথার মধ্যে পাগড়িখানা পরিয়ে দিয়ে আল্লাহর নবী ইসলামের দায়িত্ব যুবকদের হাতে দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ এভাবে করে উৎসাহ দিয়ে গিয়েছেন, নুসরিত বিশাবাব মুনিয়াত বিশুয়ুখ, ইসলামের সবচেয়ে খেদমত করেছে যুবকেরা। ও মুসলমান, নওজোয়ান তরুণ যুবক, আমিও তোমাদের কাছে একটা কথা নিতে চাই, একটা ওয়াদা নিতে চাই, জাফলং আজ যুবক কাফেলার কাছে একটা ওয়াদা, সেটা নিতে চাই। এমনি করে 2024-এ তোমরা দেখিয়ে দিয়েছো তামাম বিশ্বকে, এই জমিন থেকে যখন ফিসিস্টদেরকে বিদায় করার মুহূর্তে, এই জমিন থেকে যখন বিএমপিও পারে নাই, জামাতও পারে নাই, যে মুহূর্তে জাসুদও পারে নাই, বাসুদও পারে নাই, চাচারা লাঙ্গল পর্যন্ত তাদেরকে বিদায় করতে পারে নাই, ওই মুহূর্তে আমার এমনি করে নওজোয়ান 30 থেকে 25 বৎসরের এমন যুবকগুলো যখন দাঁড়িয়ে গেল, 15 থেকে 20 বৎসরের যুবক যখন চিতিয়ে বুকটাকে এমনি করে চিতিয়ে দাঁড়িয়েছিল, ওই মুহূর্তের মধ্যে এই জমিনে যারা শিকড় গেড়ে বসেছিল, 16 বৎসর যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল, তারাও পর্যন্ত এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। তোমাদের একমাত্র এক এক হুঙ্কারে আমি একটা কথাই বলতে চাই, আগাম দিনে যদি ইসলামের জন্য প্রয়োজন হয়, ইসলামের খেলাফতের প্রয়োজন হয়, ইসলামের খেলাফত প্রতিষ্ঠায়, কোরআনের আইন অনুশাসন প্রতিষ্ঠায়, ওই মুহূর্তের জন্য, ইসলামকে টিকাবার জন্য, কোরআনকে টিকাবার জন্য আবার যদি তোমাদেরকে ময়দানে নামতে হয়, আমার ভাই আবু সাঈদের মতো যদি ইসলামের জন্য বুককে চিতিয়ে দিতে হয়, এমনি করে শহীদ হতে হয়, আমার ভাই মুগ্ধর মতো যদি আবারও শহীদ হতে হয়, আমি জানতে চাই জাফলংয়ের মুসলমান সর্বপ্রথম এমনি করে নেতৃত্বের ভূমিকায় তোমরা এসে এই দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় অগ্রে যাবে কারা কারা? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য বলতে চাই, ইসলাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে মিটাবার সাধ্য কেউ নাই। কারণ টুকুন হলো, ইসলামের গোড়ায় রক্ত জড়িয়েছেন হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, ইসলামের গোড়ায় রক্ত জড়িয়েছিলেন এমনি করে গাসিলুল মালায়েকা হযরত হানজালা, ইসলামের গোড়ায় রক্ত জড়িয়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, ইসলামের গোড়ায় রক্ত জড়িয়েছিলেন এভাবে করে করে খাব্বাব ইবনুল আদ, ইসলামের গোড়ায় রক্ত জড়িয়েছিলেন হযরত বিলাল। কাজী এই ইসলামের গোড়া এত নরম নয়, এই ইসলামকে মিটিয়ে দেবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখন বেঈমানগুলো এই কথা বলছিল, আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে আঘাত করছিল, আল্লাহর নবী বড় ব্যথা পাচ্ছিলেন। কারণ এই দুনিয়ার জমিনে এমনি তো সন্তান চলে গেলে এর থেকে বড় ব্যথা আর কিচ্ছু হতে পারে না। নবীর যখন এক এক করে সন্তান চলে যায়, আল্লাহর নবী এবার কাঁধে করে করে যখন সন্তানগুলোকে এমনি করে নিয়ে যান, কবরস্থ করেন, অপরদিকে বেঈমানরা যখন নবীকে বলতে লাগলো, আবতার লেজ কাটা নির্বংশ, আল্লাহর নবী বড় ব্যথা পান। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দেন, নবী ওদের জবাব আপনার দিতে হবে না, আমি আল্লাহ এদের জবাবের জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা বলে আপনাকে লেজ কাটা, যারা বলে আপনাকে নির্বংশ, যারা বলে এই দুনিয়ার জমিনে আপনার নাম নিশানা থাকবে না, আমি আল্লাহ জানা দিলাম, ওরা লেজ কাটা, ওরা আবতার, ওদের নাম নিশানা এই জমিনে থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আসলেই বাস্তবিক তাই এই জমিনে ওদের নাম নিশানা নাই। টাকা দেখেন তামাম পৃথিবীর বুকে, জিজ্ঞাসা করেন ইহুদি আর খ্রিস্টান বৌদ্ধ নাসারাদেরকে যে তোমাদের কারো নাম এমন আছে কি? আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উত্তর বলবে না, কারো নাম নাই। কিন্তু তুমি 200 মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন নাম কি তোমার, বলবে মুহাম্মদ আবদুল্লাহ। নাম কি তোমার, বলবে মুহাম্মদ আব্দুর রহমান। নাম কি তোমার, মুহাম্মদ আব্দুল করিম। নাম কি তোমার, মুহাম্মদ আব্দুল শুকুর। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার নামকে সমুন্নত করে দিলাম। কত সমুন্নত করলাম, তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখে মুখে হাবিব আপনার নামকে তুলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, শুধুই তাই নয়, আমার আল্লাহ বলেন হাবিব গো আপনার নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করলাম। কত পরিমাণ সমুন্নত আমি আল্লাহ আপনার নামকে করলাম। তামাম পৃথিবীর বুকে এমনি করে ঘূর্ণমান পৃথিবীর বুকে মুয়াজ্জিন যখন প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য আজান দেয়, এমনি করে প্রতি সেকেন্ডের মধ্যে আজানের ধ্বনি আকাশ বাতাসের মধ্যে ভাসে। যেই জায়গার মধ্যে এমনি করে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরক্ষণেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব গো আযান এবং ইকামতের মধ্যে মুহূর্তে মুহূর্তে যেই জায়গায় এমনি হবে আমি আল্লাহর নাম, ওই জায়গায় হবে আপনি নবী মুহাম্মদের নাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকের সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট লাগতেছে, ভাবেন এই কথা সুবহানাল্লাহ বললে কি হবে। না রে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, কষ্ট করে এই জান্নাতের বাগানে আপনারা বসতেন। জান্নাতের বাগানটা আজ সাজিয়েছে। আজ অন্তত পক্ষে রাত্রি পার হলে সকাল বেলায় ময়দানটুকু খালি হয়ে যাবে। যত পারেন নিজের আমল নামাটাকে একটু ভারী করার চেষ্টা করেন, কারণ বান্দা যখন সুবহানাল্লাহ এই মুহূর্তে বলবে, যেই কোনো মুহূর্তেই বলুক না কেন, বান্দার আমল নামায় আমার আল্লাহ তার গুনাহগুলোকে মুক্ত করেন। এতটুকু না, তার মিজানের পাল্লাকে আমার আল্লাহ ভারী করেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধুই তাই নয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বড় বিশাল বড় গাছ রোপণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, আপনি তো ভাবছেন হায় হায় আমার কি হবে জান্নাতের ভিতরে। আহারে, এমনি করে ভাবছেন এই দুনিয়ার জমিনে আমি সুবহানাল্লাহ বললে কি হবে। না রে দোস্ত, আপনি জানেন না যে মুহূর্তে আপনি জবান খুলে সুবহানাল্লাহ বলছেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছে, ফেরেশতারা বান্দা আমার বলছেটা কি রে? বলে মালিক বলছে আপনার বান্দা সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা আমি তো এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই। কিন্তু যেই বান্দাগুলো এই জায়গায় বসে আছে তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা, তাহলে তারা সাক্ষী থাক, জড়াদারি রাখ, যে বান্দাগুলো কষ্ট করে জবান খুলে এই শীতের রাত্রিতে বলছে সুবহানাল্লাহ, মানে আমি পবিত্র, আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে আমি পরিষ্কার করে তাদেরকে পবিত্র বানায় দিলাম। আরো একবার বইলে আর একটু পবিত্র হন না? আরো চিৎকার মেরে বইলে আর একটু পবিত্র হন না? আর যত বলবেন ততই তো লাভ, যত বলবেন ততই তো পবিত্র হবেন। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে দোস্ত, আপনি সুবহানাল্লাহ বলছেন এতটুকুই না, আপনার মিজানের পাল্লায় আমার আল্লাহ এমনি করে এমনি ওজনদার করছেন। কারণ নবীজি বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বাক্যটা ইখলাসের সাথে পাঠ করে, আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা অর্ধেকটা পূর্ণ করেন। আমার আল্লাহ এভাবে করে করে শুধু এতটুকু না, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ তার এমনি করে মিজানের পাল্লাটা পূর্ণ পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আরে দোস্ত, কেমন করে বলবো? আমার আপনার নবী মিরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। ঊর্ধ্বগমনে প্রত্যেক আসমানে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। যখন সপ্তম আসমানে ফিরবার পথে এমনি করে একজন নবীর সাথে সাক্ষাৎ, নাম হলো, তিনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্পর্কে তিনি আমার কি হন? কি পিতা? কি পিতা? হ্যাঁ, অনেকে হুজুর ডরায়, চিন্তা করে যদি মাইক দেয়। কারণ আগে তো কই অভ্যাস ছিল আরেকজনের রাতের পিতা, এখন যদি আবার কয় রাতের পিতা আরেকজন, তাহলে তো মাইরও দিতে পারে। আরে মাইকটারে দেওয়ার এখন আর টাইম নাই। জোরে, আরো জোরে।
একটা কথা ওই মুহূর্তেও বলেছি, এখনো বলেছি, সেই কথা এতক্ষণ হলো তামাম পৃথিবীর একজনই মুসলিম জাতির পিতা। তারা ব্যাখ্যা করতে আমাদেরকে এইভাবে করে করে, আরে শুনে রেখো বাঙালি, তোমাদেরকে একটা কথা বলি, সেই কথা এতক্ষণ হলো যে অন্ততপক্ষে মুসলিম জাতির পিতা ইব্রাহিম, সেটা ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হলেন বাঙালি জাতির পিতা। আমি তাদেরকে একটা কথাই বারবার জিজ্ঞাসা করেছিলাম, এখনো জিজ্ঞাসা করি, আপনাদের কাছেও জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমরা মুসলমান আগে না আমরা বাঙালি আগে? কারা কারা মুসলমান হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমরা যেহেতু মুসলমান আগে, আমরাও একটা কথাই বলি, রাসূলুল্লাহ এই কথাই বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত আইল ইসলাম, প্রত্যেকেই জন্মগ্রহণ করে ইসলামের উপরে, কাজে মুসলমান হয়ে প্রত্যেকেই জন্মগ্রহণ করে। আমরাও একটা কথাই বলি, যারা বলতা বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর, আমরা তাদেরকে বলি, তোমরা তাহলে বাঙালি, অন্ততপক্ষে বাঙালি ছিলা, তোমরা মুসলমান ছিল না। যদি মুসলমানই হতা, কখনো মুজিবুরকে এমনি করে জাতির পিতা মানতা না, কারণ মুসলমানের পিতা হলো এমনি করে মুসলমানের পিতা হলো ইব্রাহিম। চিৎকার মেরে জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা বলতে চাই, ইব্রাহিম নবী তিনি আমাদের সকলেরই পিতা, কিন্তু কথা হলো প্রত্যেক পিতার অন্তরে সন্তানের জন্য মায়া আছে না নাই? কম না বেশি? আপনাকে এলাকায় মনে হয় বাপেরা সন্তান করে মায়া কম করে, এজন্য জোরে কর নাই। আবারও জানতে চাই, প্রত্যেক পিতার অন্তরে সন্তানের জন্য মায়া আছে না নাই? ও মুসলমান, মায়া এত পরিমাণ বেশি নওজোয়ান, তুমি বুঝবা না তোমার বাবা মার অন্তরে তোমার জন্য কত মায়া। হায়, যেদিন তুমি যদি বাবা হবা সেদিনই কেবলমাত্র বুঝবা তোমার মা বাবার অন্তরে কতটুকু মায়া ছিল, তোমার মায়ের অন্তরে কতটুকু মায়া ছিল। আয়, সকাল বেলায় যখন নাকি বের হয় অফিসে আদালতে কৃষি কাজ করতে, ওই মুহূর্তের মধ্যে একটা নিষ্পাপ চেহারা দেখে বের হয়, সারাদিনের চার্জ নিয়ে বের হয়, সন্ধ্যায় যখন ফিরে ওই মুহূর্তে ঘরে যখন ফিরে কারো দিকে তাকায় না, নিষ্পাপ একটা চেহারার দিকে তাকায় আমাদের সারাদিনের কষ্ট ক্লান্তি পর্যন্ত বলে যায়। এটা দোস্ত, তুমি যদি জানতা তোমার বাবার মনে কত মায়া, কশ্চিনকালেও তুমি বাবার সাথে বেয়াদবি করতা না। তুমি যদি জানতা তোমার বাবা মায়ের অন্তরে কত মায়া, কশ্চিনকালেও মায়ের সাথে দুর্ব্যবহার করতা না। আয় আমার দোস্ত, আজ তুমি যখন টাকার মালিক হলা, পয়সার মালিক হলা, আজ যখন তুমি এমনি করে এস্টাবলিশ হলা, সেই মা বাবাকে বলে গেলা, সেই মা বাবার কষ্টটা তুমি একবার অনুধাবন করলা না। তুমি টাকা দেখো না এই দুনিয়ার জমিনে, যখন তোমার সন্তান হবে ওই মুহূর্তে তোমার অন্তরের ভিতরে সন্তানের জন্য দরদ কত, সন্তানের জন্য মায়া তোমার কত, তখন তুমি অনুধাবন করতে পারবা। আয় হায় মুসলমান, যে তোমার সন্তান, তোমার বাবা তোমার জন্য কেমন মায়া ছিল। আমার দোস্ত, এখন যখন নিজের সন্তান হলো, আজ আমি বুঝি আমার বাবার অন্তরে মায়া কেমন ছিল। এজন্য নওজোয়ান আমার কাফেলা, আজ এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছ। আমি জানি অনেক উলামায়ে কেরাম তোমাদেরকে বয়ান করবে, এমনি করে পিতামাতার গুরুত্ব বোঝাবে। আমি কোরআন হাদিস থেকে ছোট্ট করে একটা কথাই বলে যাই, আরে দোস্ত, এই দুনিয়ার জমিনে এই কথা কোরআন হাদিস খুঁজে কোথাও পাই নাই। এই দুনিয়ার জমিনে তোমার বাবা এমনি করে পীর খুশি তো তোমার আল্লাহ খুশি, দুনিয়ার জমিনে এমনি করে তোমার শাশুড়ি খুশি তো তোমার আল্লাহ খুশি, তোমার শ্বশুর খুশি তো তোমার আল্লাহ খুশি, কিন্তু এই কথা কোরআন হাদিসে পেয়েছি, আহারে তোমার বাবা মা খুশি তো তোমার আল্লাহ খুশি, তোমার বাবা মা অসন্তুষ্ট তোমার আল্লাহ অসন্তুষ্ট। কারণ রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আরে এতটুকু না দোস্ত, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার এমনি করে তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এজন্য জাফলঙ্গের যুবকদেরকে আমি বলবো, বন্ধু, তোমার বাবার দিকে তুমি অন্তত পক্ষে এক নজর দাও, খেদমত তাদের করো। মায়ের দিকে অন্তত পক্ষে এক নজর দাও, খেদমত তাদের করো। কারণ রাসূলুল্লাহ বলেছেন, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। কারণ কোন যুবক যদি এমনি করে মা বাবার দিকে তাকায়, কোন বাবাও যদি কোনো বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, রাসূলুল্লাহ বলেন, হজ্জে মাবরুর করলে, এমনি করে বান্দা হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার তাকার চেহারার দিকে মায়ার নজরে তাকালে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হওয়ার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এটা নওজোয়ান, আজ তুমি মা বাবাকে চিনলা না, বুঝলা না, মা বাবার জন্য অন্তরে দরদ রাখলা না, মা বাবাকে মহব্বত করতে পারলা না। আমার বন্ধু, আমি তোমাদেরকে একটা কথাই বলে যাই, তুমি আজ মাকে দেখলে তোমার পছন্দ হয় না, এমনি করে তার চামড়া ঢিলা হয়ে গিয়েছে, তারা দেখতে ভালো দেখা যায় না, তার পায়ের মধ্যে ধুলায় মসৃত, এতটুকুই না, বাবারে দেখলে তোমার পছন্দ হয় না, বাবার এমনি করে বৃদ্ধ হয়ে গিয়েছে, কুজু হয়ে গিয়েছে। আরে না, রাসূলুল্লাহ এই কথা জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা
আকদাবিল উম্মাহাত। উম্মত জেনে রেখো উম্মত, এই কথা তোমরা তোমাদের মা বাবার কদমের নিচেই কেবলমাত্র তোমার জান্নাত। এজন্য বলি নওজোয়ান আমার কাফেলা, আমি অন্তত পক্ষে তোমাদের এমনি করে করজোর অনুরোধ করে যাই, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবা এত মহব্বত তোমাদেরকে করেন, এই দুনিয়ার জমিনে আর কেউ তোমারে মহব্বত করবে না। যদি তোমার এমনি করে খালা তোমাকে মহব্বত করে, ভাবতে হবে তার একটা স্বার্থ আছে, কারণ তার কালো মেয়েটা তোমার গলার ভিতরে জ্বলাবে। জোরে কোন ঠিক কিনা? যদি তোমার চাচি তোমাকে মহব্বত করে, ভাবতে হবে মুরগির রাংটা খাওয়ায়, বুঝতে হবে তোমার ওই মুহূর্তের মধ্যে তার যে এমনি করে তার যে কালো মেয়েটা আছে ওটাও তোমার গলায় ঝুলাবে। তার একটা কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু পৃথিবীর বুকে নিঃস্বার্থভাবে ভালো যিনি তোমার আমারে বাসেন, যিনি যারা আমাকে তোমাকে ভালোবাসেন, তিনি হলেন তোমার আমার মা। আর দোস্ত তুমি জানো না এই দুনিয়ার জমিনে মুহূর্তে মুহূর্তে তোমার আমারে ভালোবাসেন। এই জন্য অনুরোধ করি অন্তত পক্ষে বেয়াদবি করবা না। রাজি আছো কারা? হাত উঠাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আবারও জানতে চাই, প্রত্যেক পিতা মাতার অন্তরে সন্তানের জন্য মহব্বত আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার আমার নবীকে ডেকে বলতে লাগলেন, আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন, আমার সন্তানেরা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। আল্লাহর নবী আবার ডেকে বলতে লাগলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার উম্মত হলো দুনিয়ায়, তারা কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, শুনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনে থাকে, ওই উম্মত যদি অন্ততপক্ষে মুহূর্তের মধ্যে এমনি করে একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ পাঠ করে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ তিনি রোপণ করে দেন। জোরে বইলা আরেকটা লাগান না? বাবার জন্য একটা লাগান না? মায়ের জন্য আরেকটা লাগান না? দাদি দোষ করলোরা কি দাদির জন্য আরেকটা লাগান না? দাদার অপরাধটা কি দাদার জন্য আরেকটা লাগান না? নানা বেচারার দোষটা কি নানার জন্য আরেকটা লাগান না? নানি দোষ করলোরা কি নানির জন্য আরেকটা লাগান না? এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা এতিমের মতো শায়িত, তারা আমাদের কারো না কারো আত্মীয় স্বজন, তাদের জন্য বইলা চিৎকার মেরে আরো একটা লাগান। আয় বন্ধু, আমি আপনাকে বলছি, আপনারা বলতে চান না, জবানটাকে খুলতে চান না, কিন্তু আপনি জানেন না আমার মালিক কি বলেন। পর মালিক ডেকে বলেন, বান্দা কি করসটা তুই? ও বান্দা তুই শুনে রাখ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে কেবল মাত্র স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। কেমন করে স্মরণ করবা? বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে তুমি স্মরণ করো, হয়তো বা তাসবিহাতের মাধ্যমে তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আর দোস্ত, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্ততপক্ষে আমার মালিককে স্মরণ করার চেষ্টা করেন। এই দুনিয়ার যাকেই স্মরণ করেন না কেন, যাকেই আপনি অনুসরণ করেন না কেন, যাকেই মহব্বত করেন না কেন, প্রত্যেকেই যখন স্বার্থের মধ্যে আঘাত লাগবে, আপনাকে দূরে ছেড়ে দিতে বিন্দু পরিমাণ চিন্তা করবে না, আপনাকে এমনি করে ফেলে দিতে আপনাকে চিন্তা করবে না। এটা দোষ আমি আপনার কাছে অন্ততপক্ষে বলে যাই, আমার মালিক বলে, বান্দা যতবার স্মরণ করবি, অপরাধ করেও যদি স্মরণ করস, আমি আল্লাহ তোরে ফিরা দিব না বান্দা, আমি আল্লাহ তোরে মহব্বতের চাদরের মধ্যে আবৃত করে নেব বান্দা। এটা দোস্ত, যখন তুমি আমি গুনাহ করি, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পারেন তোমার আমার উপরে রাগ হইয়া, গুসা হইয়া তোমার আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করা দিতে, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা না, যতবার অবাধ্য হবি ততবার তোরে কাছে টানব, যতবার অবাধ্য হবি ততবার তোরে আমি ডাকতে থাকবো। আমার আল্লাহ রাসূলকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি জানা দেন আমার বান্দাদেরকে, তারা যেন যেই মুহূর্তে নিজের নফসের উপরে জুলুম করে, ওই নফসের উপরে জুলুম করার পরে তারা যেন অন্ততপক্ষে আমার থেকে বিমুখ না হয়ে যায়, আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। জেনে রেখেন, অন্ততপক্ষে তাদেরকে জানা দেন আমি আল্লাহ তাদেরকে ওই যে মুহূর্তের মধ্যে গুনাহ করবে, ওই মুহূর্তের মধ্যে বিমুখ যেন না হয়, অন্ততপক্ষে আমার দিকে যেন আসে। কারণ আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রউফ, আমি আল্লাহ লতিফ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আর দোস্ত, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আল্লাহ আমার যদি সত্তার না হতেন, অন্ততপক্ষে আমি আল্লাহর যত পরিমাণ অবাধ্য হয়ে গুনাহ করি, এই গুনাহ যদি দুনিয়ার জমিনে কেউ দেখে ফেলতো, আমার বাবা যদি আমার গুনাহ দেখতো, আমার কোনোদিন সন্তান হিসাবে স্বীকার করতো না। আরে আমার মা যদি আমার গুনাহ দেখতো, আমার সন্তান হিসাবে স্বীকার করতো না। আমার কন্যা, আমার সন্তান যদি গুনাহ দেখতো, আমার বাবা হিসাবে স্বীকার করতো না। আমার এমনি করে বোন যদি আমার গুনাহ দেখে ফেলতো, এমনি করে আমার ভাই হিসাবে স্বীকার করতো না। আমার বিবি যদি আমার গুনাহ দেখতো, অন্ততপক্ষে আমার এমনি করে স্বামী হিসাবে স্বীকার করতো না। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা জেনে রাখ, ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোর এই সত্তার নামের গুণে তোর গুনাহ
গুনাহগুলোকে ঢেকে ঢেকে রাখি বান্দা। আরে বান্দা এতটুকুই না বান্দা, জেনে রাখ আমি আল্লাহ গফফার বটে। গভীর রজনীতে আমি তো আসি, প্রথম আসমানে আয়েশা তোর কাছে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আরে আছুনি আমার কোন বান্দা গুনাহ নিয়ে এমনি করে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করব। বান্দা তুই যখন ওই মুহূর্তে গভীর রজনীতে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদারত অবস্থায় পড়ে আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহ বড় খুশি হই। এতটুকুই না বান্দা, তুই যখন এমনি করে হাত বাড়ায় এই কথা বলো রব্বানা আই মেরে রব, ওই মুহূর্তে আমার আল্লাহ তো এত খুশি হন, ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাকা দেখ আমার বান্দা আমারই ডাকছে, আমাকে এভাবে করছে। আমার বান্দা বলছেটা কি? যখন বলি যালামনা আনফুসানা, আল্লাহ নফসের উপরে তো জুলুম করে ফেলাইছে, অত্যাচার করে ফেলাইছে, গুনাহ করে ফেলাইছে। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলে, এতটুকুই বান্দা জেনে রাখ, শুনে রাখ, ও বান্দা স্বীকার তো করে নিয়েছিস, যা আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহে মাফ করে দিলাম। এজন্য রাসূলের মাধ্যমে জানান বান্দা কেমন করে মাফ করে জানোস? তাওবা যখন করস, গুনাহ থেকে রুজু হস, আমি আল্লাহ জানান দেই, আচ্ছা ইউমিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে যে তাওবা করে আমি আল্লাহ তার গুনাহকে এমন ভাবে মাফ করে যেন তার আমল নামায় কোনো গুনাহই নাই। আরে এতটুকু না, রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যেই বান্দা নাকি এমনি করে গুনাহর মধ্যে ওই মুহূর্তের মধ্যে তাওবা করে, প্রত্যেক বনি আদম গুনাহকারী, তার মধ্যে ওই ব্যক্তিটাই উত্তম যে নাকি গুনাহ থেকে তাওবা করে। এই জন্য অন্তত পক্ষে আমার আপনার জীবনের এক প্রত্যয় হওয়া চাই, গুনাহ করলে বিলম্ব করতে নাই, গুনাহ করলে সঙ্গে সঙ্গে তাওবা করা। যেই কথাটা বলি, এই দুনিয়ার জমিনে কাউকে ডাকবো না, ডাকতে হলে একমাত্র আমার আল্লাহকে ডাকবো। এই দুনিয়ার জমিনে যেই আহক না কেন, দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার সেলিব্রিটি, সকলেই স্বার্থের মধ্যে আঘাত করলে দূর দূর করে তাড়িয়ে দিবে। আবার আল্লাহ বলে, বান্দা না, আমি আল্লাহ তোরে কাছে টানবো, আমি আল্লাহ তোরে কাছে চাইবো, কারণ আমার আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা দৌড়াবি আমার দিকে দৌড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, বান্দা দৌড়াতে দৌড়া মাগফিরাতের দিকে দৌড়া। যেই মুহূর্তে তোর মাগফিরাত হয়ে যাবে বান্দা, ওই মুহূর্তে আমি আল্লাহ জানান দিলাম ওই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতটা আসমান এবং জমিন বিস্তৃত, আমি আল্লাহ ওই জান্নাত মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি বন্ধু, স্মরণ করলে আমার আল্লাহকে করেন, বেশি পরিমাণ স্মরণ করেন। প্রতিনিয়ত ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাব, সে আমলটুকুন হলো কি, অন্তত পক্ষে প্রতিদিন যেটুকুই পারেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার আমার আল্লাহর নাম নেবেন। রাজি কারা হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আবার আল্লাহ বলেন হাবিব উত্তর আপনার দেয়া লাগবে না, উত্তর আমি দিলাম। ওরা নির্বংশ, ওরা আবতার, ওরা লেজ কাটা। আমি আল্লাহ বললাম ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরা নির্বংশ, ওরা আবতার, ওরা লেজ কাটা, ওদের নাম নিশানা থাকবে না। আমার আল্লাহ পাক এবার জানান দেন হাবিব আপনার তো 4টা সন্তান উঠায় নিলাম, মনের ভিতরে নিদারুণ ব্যথা, কষ্টটা দূর করব কেমনে গো নবী? তবে আমি আপনাকে এতটুকু বলি, আমি তো সন্তান ফিরা দিতে পারবো না, তবে আমি আল্লাহ আপনাকে বলছি ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করে দিলাম। আরো জোরে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কাউসারের বহু ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো তামাম দুনিয়ার কল্যাণ নবী আমি আপনাকে দান করলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো তামাম দুনিয়ার পয়গম্বরেরা তারা চেয়েছিল ওই মুহূর্তের মধ্যে আমার কাছে এই হাউজে কাউসার, সেই হাউজে কাউসার আমি তাদেরকে দেই নাই, তাদের এমনি করে মনের বাসনা অর্থাৎ তাদের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। আপনি বিনা চাওয়াতে, আপনি বিনা দরখাস্তে আমি আল্লাহ সেটা আপনার জন্য মঞ্জুর করেছি। কোন সেই হাউজে কাউসার? যে হাউজে কাউসারের পানীয়টা হবে দুধের চাইতেও অধিকতর সাদা, মধুর চাইতেও অধিকতর মিষ্টি, এবং এতটুকুই না, ওই পানীয় যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই ব্যক্তির তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, খেতে চান কারা? সবাই? তাহলে মাঝে মাঝে মদের বোতলে 2টা টান মারতে হবে। এমন পোলাপাইন আছে না নাই? এই এলাকায় আসেনি? কলকিতে টান মারে আসেনি? হ্যাঁ আছে, আছে। সামনে আসতেছে এমনি করে 31st নাইট, ওই রাত্রিতে কি নাচাটা নাচবো, কি গাওয়াটা গাইবো, আর এ ফুর্তি করবো। মুসলমানের পোলা, আমি তোদেরকে একটা কথাই বলি, আচ্ছা 31st নাইট এটা কি আমাদের মুসলমানের কোনো সংস্কৃতি? কথা বলেন না কেন?
এটা আমাদের কোনো সংস্কৃতি না। যদি আনন্দ যদি উৎসব উদযাপন করতে হয় সেটা কেবলমাত্র আমরা করব যখন আমাদের প্রথম মাস এমনি করে আসে হিজরি মাসের, সেই সময় হয়তো আমরা এমনি করে রোজা রেখে সেটা উদযাপন করব। হ্যাঁ, এই অবস্থার ভিতরে তোমাদেরকে বলি, আজ যারা এভাবে করে করে এই দিনে এই রাত্রিবেলা যারা বাজি ফোটাও, এই রাত্রিবেলা যারা আনন্দ মিছিল করো, এই রাত্রিবেলা যারা এমনি করে মদের জোয়ার আসর জমাও, খোদার কসম কেটে একটা কথা বলি, রাসূলুল্লাহ বলেন উম্মত আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। জেনে রেখো মুসলমানের সন্তান, নওজোয়ান আমার তরুণ যুবক, আজ যারা তাদের অনুসরণ করে ইহুদি আর খ্রিস্টানদের কালচারকে চর্চা করে, আজ তাদের সাথে সাদৃশ্য করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হবে তার সাথে তার এমনি করে ময়দানে মাহশরে উঠতে হবে। তুমিও যদি আনন্দ উৎসব করতে ওই নামে এমনি করে ওই রাত্রিতে আনন্দ করো, খোদার কসম ময়দানে মাহশরে তাদের সাথে উঠবা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলি বন্ধু, অন্তত পক্ষে গুনাহ কইরো না, গুনাহ কইরো না, আল্লাহর আযাবকে ত্বরান্বিত কইরো না। আল্লাহর আযাব যেন অন্তত পক্ষে আমাদের কাছে না আসে, কারণ যত পরিমাণ গুনাহ আমার আপনার হবে তত পরিমাণ আল্লাহর আযাব আমার আপনার দিকে আসবে। যাক, আমি সেদিকে আমি আলোচনায় যাব না। অন্তত পক্ষে যারা আল্লাহর সেই এমনি করে হাউজে কাউসারের পানি পান করতে চাও, রাসূলের হাতে শারাবান তাহুরা পান করতে চাও, জবানকে পবিত্র রাখা লাগবে। জমিনে যারা মদ, গাঞ্জা, ইয়াবা, স্টিক এমনি করে ফেন্সিডিল যাদের জবান উঠবে তারা তা থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে মুক্ত করুন। চিৎকার মেরে জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার তরুণ যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন, জবান খুলে বলেন আমিন। আজ বর্তমানে এগুলোর সয়লাভ এত পরিমাণ বেড়ে গিয়েছে, আজ বিশেষ করে বর্ডার অঞ্চলগুলোর মধ্যে তা আনা বড় সহজ, কারণ এখান থেকে বিদেশিরা এই কথা এই বিষয়ে চায় না। এই দেশের যুব সমাজ এমনি করে দাঁড়িয়ে যাক, তাদের অন্তত পক্ষে মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য বর্ডার ক্রস করে শত বর্ডার দিয়ে বাংলার জমিনে ফেন্সিডিলকে প্রচার করা হচ্ছে। ফেন্সিডিল এত পরিমাণ প্রচার করা হচ্ছে যে এত পরিমাণ অন্তত পক্ষে সস্তায় লভ্য পেয়ে যুবকরা যখন খেয়ে ফেলবে তখন যুবকদের মেরুদণ্ড ভেঙে যাবে। আর যুবকদের মেরুদণ্ড যদি ভেঙে যায় এদেশকে ইসলামকে খতম করা তাদের দ্বারা সম্ভব হবে। নওজোয়ান যুবক, আজ থেকে অন্তত পক্ষে প্রত্যয় করতে হবে, নিয়ত করতে হবে, আজ থেকে হারাম জিনিস মুখে নিব না, আজ থেকে আমার ঈমান নষ্ট হয় এমন জিনিস খাবো না। অন্তত পক্ষে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, এই দেশে ইসলামকে জিন্দা রাখার স্বার্থে আজ থেকে এই বিভিন্ন ফান্দে এমনি করে বেঈমানদের আমি পরব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা বলতে চাই, আমার আল্লাহ বলেন হাবিব কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে অধিকতর উম্মত দিলাম। আমার আল্লাহ বলেন ও হাবিব এত পরিমাণ উম্মত দিলাম, অতীতের কোন নবীকে আমি আল্লাহ এত পরিমাণ উম্মত দেই নাই। হায়, কোন নবীকে 2 জন, কোন নবীকে 7 জন, কোন নবীকে 100 জন, কোন নবীকে 200 জন, কোন নবীকে 1000 জন, কিন্তু আমার আল্লাহ বলেন হাবিব অনেক উম্মত আপনাকে দান করেছে। আয় মুসলমান, অন্তত পক্ষে অতীতের নবীদের সাথে সাদৃশ্য করে এই কথা জানান দেওয়া হয়, আপনার উম্মত এমন হবে না। নবীদের উম্মতদেরকে যখন নাকি ওই মুহূর্তে বলা হতো চলো যুদ্ধের ময়দানে যাই, তারা ওই মুহূর্তে বলতো যান আপনি আর আপনার আল্লাহ যান, তবে আপনাকে এমন উম্মত আমি আল্লাহ দান করেছি, এই উম্মতগুলো এমন জানবাজ হবে, আপনার সন্তান থাকলে কেবলমাত্র 100 বছর 2 বছর এই জমিনে জিন্দা থাকতো। কোনো বেঈমান, কোনো নাস্তিক, মুরতাদ আপনার বিরুদ্ধে কথা বললে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করলে এই জমিনে প্রতিবাদ করার কেউ থাকতো না। কিন্তু আপনার এমন আনেওয়ালা এমন উম্মত দান করেছে যে উম্মতদের সামনে কোনো বেঈমান, কোনো ইহুদি, খ্রিস্টানের দালাল, কোনো নাস্তিক যদি আপনার চরিত্রের ব্যাপারে কথা বলে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, অন্তত পক্ষে আপনার ওই উম্মতটা জবানকে বন্ধ রাখবে না। অন্তত পক্ষে ওই মুহূর্তে সে নিজের জানের মায়া করবে না, নিজের স্ত্রীর মায়া করবে না, নিজের বিবির মায়া করবে না, নিজের বাবার মায়া করবে না, নিজের মায়ের মায়া করবে না, নিজের সন্তানের মায়া করবে না। এই দুনিয়ার মায়া না করে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে আমরা এই কথা বারবার জানান দিতে চাই, নবীর বেলায় আমাদের সাথে কোনো আপোষ নাই। জোরে, আরো জোরে। নবীর বেলায় আপোষ চলবে না। একটা স্পষ্ট কথা আমাদের, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে মেনে নিব, গালি দাও আমার বোনকে আমি মেনে নিব, গালি দাও আমার এমনি করে যে কোনো আত্মীয় স্বজনকে আমি মেনে নিব। খোদার কসম, 2 জাহানের বাদশা রহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দিব। ঠিক কিনা বলো মুসলমান?
কারণ রাসূলুল্লাহকে গালি দিলে রাসূলের স্পষ্ট বাণী, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রাসূলুল্লাহর কথা একটাই, যে গালি দিবে রাসূলদেরকে তার একটাই বিধান, সেটা হলো তার হত্যা। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আজ আমরা এই কথাগুলো বলি, আমাদেরকে বলে উগ্রবাদী, জঙ্গিবাদী। আমি যদি কোরআনের কথা বলি উগ্রবাদী হয়, তাতে করে আমার সমস্যা নাই। আমার রাসূলের কথা বলে যদি আমি জঙ্গিবাদ হই, আমার কোনো সমস্যা নাই। আমার এই ট্যাগ লাগুক, খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, তোমরা যতই কথা বলো আমাদেরকে উগ্রবাদ আর জঙ্গিবাদ, এগুলোর পরোয়া আমরা করি না। জোরে কোন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আমার নবীর অবস্থাও এমন ছিল। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, ওই মুহূর্তের মধ্যে আমার নবী সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি মুহাম্মদ আজ সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু আমার নবী এবার ডেকে ডেকে বলেন 14 জনের ক্ষমা নাই, তার মধ্যে একজনের নাম হলো ইবনে খাতাল। যে ইবনে খাতাল, সে এই অবস্থার, তার অপরাধটুকুন হলো আল্লাহর নবীর বিরুদ্ধে নারীকে ভাড়া করে সে এমনি করে নবীকে গালমন্দ করার জন্য 2 জন নারীকে ভাড়া করেছিল। আল্লাহর নবীর সাহাবীদেরকে রাসূলুল্লাহ হুকুম দিলেন, ও কোথায়? আল্লাহর নবীর সাহাবীরা খুঁজে এবার তাকা দেখেন, আহারে ওই মুহূর্তে সে এমনি করে বাইতুল্লাহর গিলাফ ধরে বসে আছে। আর বাইতুল্লাহর ভিতরে থাকলে তো আপনারা কোরআনের আয়াত জানেন, আমান দাখালাহু কানা আমিনান, যে বাইতুল্লাহর এই হেরেমের ভিতরে থাকবে সে নিরাপদ হয়ে যাবে। ওই জায়গার ভিতরে যদি বাবার হত্যাকারীও কেউ দেখে, ওই মুহূর্তে হত্যা করতে পারবে না, এটা এমনি করে বিধান। ও মুসলমান, ওই মুহূর্তে আমার রাসূল ডেকে ডেকে বলতে লাগলেন, ও সাহাবীরা, ও যদি বাইতুল্লাহর গিলাফও ধরে রাখে, তারপরও আজ আমি মুহাম্মদ তাকে ক্ষমা করব না। আমার রাসূল যেই জায়গায় ক্ষমা করে নাই, আমাদের উম্মত হিসাবে একটাই কথা থাকবে, অন্ততপক্ষে এই জমিনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম এই জমিনে তার এমনি করে ছাড় দেওয়া হবে না। জোরে কন, আরো জোরে কন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবীকে গালি দিও না, আমার নবীকে জন্য গালি দিবা না। গালি দিলে আমার নবীকে অন্তত পক্ষে আমরা বরদাস্ত করতে পারি না। কারণ দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন তামাম জীবনভর আমাদেরকে ঋণী করে গিয়েছেন। হায় মুসলমান, কত পরিমাণ ঋণী আমাদেরকে করেছেন। এবার হৃদয়ের কান লাগা শোনানো জোয়ান, আমার বাপ একটু হৃদয়ের কান লাগা শোনেন। তামাম জীবনভর আমার নবী আমাদেরকে কেমন করে ঋণী করেছেন। হায় হায়, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রওজায়ে আতহার থেকে নিয়ে এমনি করে ময়দানে মাহশর পর্যন্ত, এমনি করে ইন্তেকাল পর্যন্ত আমার নবী আমাদেরকে ঋণী করেছেন। আমার বন্ধু ছোট্ট কাল থেকে তিনি ময়দানে খেলতেন না, ময়দানে বসে বসে ভাবতেন। কি ভাবতেন? শুধু উম্মতের কথা ভাবতেন। এমনি করে যখন তিনি আরশে আজিমে মেরাজের রজনীতে আমার আল্লাহর কাছে গেলেন, আবার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আনলেনটা কি? ওই মুহূর্তে আমার রাসূল ডেকে ডেকে বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বড় খুশি হলেন, সঙ্গে সঙ্গে জানান দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহর কাছে এবার নবীজি বলতে লাগলেন, আল্লাহ আমার উপরে কেবলমাত্র শান্তি আর রহমত দিলেন, দুনিয়ার জমিনে না। আমি ইতিম উম্মত রাইখা আসছি, ওগো আল্লাহ আমার ইতিম উম্মতকে আপনি দিবেন না। আমার নবী এই কথা বলবার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব জান, আমি আপনাকেও দিলাম, আপনার ইতিম উম্মতের উপরে শান্তি এবং রহমত দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, একবার বলো, এই দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য ক্ষুধার্ত থেকেছে? দুনিয়ার জমিনে তোমার কোন নেতা তোমার জন্য পেটে পাথর বেঁধেছে? দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য জেল খেটেছে? দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য এভাবে করে করে দেশান্তর হয়েছে? দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য রাত্রি জেগেছে? দুনিয়ার জমিনে তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছে? দুনিয়ার জমিনে তোমার কোন নেতা ইন্তেকালের আগ মুহূর্ত তোমার জন্য কেঁদেছে? আরে তুমি জানো না, তুমি জানো না, আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য রক্ত জড়িয়েছেন। আই কত পরিমাণ রক্ত তিনি জড়িয়েছিলেন। হৃদয়ের কান লাগায় শোনা নাও জওয়ান, আমার বন্ধু, আমার ভাই, আমার বৃদ্ধ বাপ, পর্দানিশীন আমার মা। হায় হায়, একদিন হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর পিঠের মধ্যে জৈতুনের তেল মেখে দিচ্ছিলেন। ওই মুহূর্তের মধ্যে আমার নবীর পিঠের ভিতরে এবার তাকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে? কালো কালো দেখা যায়, দাগ দেখা যায় কোত্থেকে? নবী, আপনার পিঠের মধ্যে কি বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, আয়েশা, পিছনের কথা স্মরণ করায় আমারে কষ্ট দিস না রে আয়েশা। আয়েশা, তুমি জানো না, যখন এমনি করে আমার নিজ দেশ থেকে এমনি করে নানার বাড়ির এলাকায় বড় আশা নিয়ে গিয়েছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আয় হায় ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো আমার চিনে নাই, আমাকে ছোট্ট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমি নাকি পাগল পাগল বলে আমাকে আখ্যায়িত করে করে আমার পিছনের মধ্যে এমনি করে পাথর নিক্ষেপ করেছে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে আয়েশা। ওই মুহূর্তের মধ্যে বৃষ্টির প্রত্যেকটা পাথর আমার পিঠের মধ্যে লাগবার পরে ফিঞ্চি বেয়ে বেয়ে আমার গা থেকে রক্ত ঝরেছে। আয়েশা, তুমি জানো না, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে শরীরটা নিঃশক্তি হয়ে হয়ে আমি এক
একবার দুইবার নয় রে আয়েশা, আমি তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম। আমাকে উঠিয়ে উঠিয়ে কেবলমাত্র আমাকে পাথর মেরেছিল। আমার শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল রে আয়েশা, তুমি জানো না আয়েশা। আমার সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেসা, অর্থাৎ আমার পালক পুত্র। ডেকে ডেকে বললাম, বাবারে একটু কষ্ট করে পায়ের জুতাখানা খুলে দে। যায়েদ এবার ডাক দিয়ে বলে, বাবা পারছি তো না, পারছি না, রক্তে চাকা বেঁধেছে, রক্তে চাকা বেঁধেছে। এরে আমার কলিজার টুকরা যুবক, আজ ওই নবী চিনলা না, ওই নবী বুঝলা না, ওই নবী তোমার আমার জন্য এভাবে করে করে রক্ত জড়িয়েছেন। আরে বলো, তোমার কন্যাটা তোমার জন্য রাত্রি জেগেছেন, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমার আমার জন্য রাত্রি জেগেছেন। আরে কেমন করে তিনি রাত্রি জানলেন, কত পরিমাণ রাত্রি জানলেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবী যখন নামাজের ভিতরে দাঁড়াতো, ওই মুহূর্তের মধ্যে আমার নবীর পা মোবারক ফুলে যাইতো আর পিলারের মতো শক্ত হয়ে যাইতো। ওই মুহূর্তের মধ্যে আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আয়াত পড়তে পড়তে সারা রাত তিনি নামাজের মধ্যে এমনি করে কাটিয়ে দিয়েছেন। কি সেই আয়াত? সেই আয়াতটুকুন হলো, যখন আয়াতটুকুন পড়ি আমার কলিজাতে আমার এমনি করে অন্তর চুরমার হয়ে যায়। আহারে সেই আয়াতটুকুন হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আমার এই উম্মতগুলোর যদি গুনাহের কারণে শাস্তি দেন, হায় আল্লাহ আপনার কোনো লাভ নাই। আর আমার উম্মতগুলোর যদি আপনি মাফ করা দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। কাজে আপনি আল্লাহ আপনি তাদেরকে মাফ করা দেন না, এটা দোস্ত আপনি জানেন না। আর এতটুকুই না, এতটুকুই না, আমার নবী লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার মাঝে মাঝে মনে হইতো আমি চিমটি কেটে কেটে দেখতাম, না জানি রাসূলুল্লাহ এটা জীবনের শেষ সিজদা কিনা। যখন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হতো, আমি ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার বিছানায় আমি হাত দিয়ে দেখতাম আমার বিছানার মধ্যে কে যেন মশক ভরে বালতি ভরে পানি ঢেলে দিয়েছে, কিন্তু পানি তো কেউ ডালে নাই। রহমতের নবী, মায়ার নবী সারা রাত সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আমি কান পেতে পেতে শুনতাম কি বলতেন তিনি। তিনি বীর বীর করে আস্তে আস্তে একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ করো। হায় আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, আমি আপনাদের কাছে একটা কথাই বলে যেতে চাই। সেই কথাটুকুন হলো, মায়ার নবী সারা রাত এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, এমনি করে সিজদায় পড়ে কেঁদেছেন। এতটুকুই না, মুহূর্তে মুহূর্তে আমার নবী কেঁদেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আমার নবীকে এমনি করে বন্টনের রাত্রিতে পেয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আজ রাতে আপনার কাছে একটা অনুরোধ গো, আমার জন্য একটু দোয়া করেন। নবী হাত বাড়ালেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার গুনাহ মাফ করো, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। আল্লাহর নবী এই দোয়াখানা যখন করলেন, হযরত আয়েশা সিদ্দিকা তো খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায় আমার নবী আমার জন্য কত সুন্দর দোয়া করেছেন, আমার নবী কত সুন্দর দোয়া করেছেন। হযরত আয়েশা খুশিতে আত্মহারা হয়ে আমার নবীর কোল মোবারক করে মাথাটাকে দিলেন। আমার নবী এবার মাথা মোবারকে হাত বলিয়ে, মাথার মধ্যে হাত বলিয়ে এবার তিনি বলতে লাগলেন, ও আয়েশা বড় খুশি হয়েছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ তার চাইতে খুশি কি হতে পারে গো, রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা তুমি জানো না আয়েশা, আজ আমি নবী মুহাম্মদ এক বেলা কেবলমাত্র তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হলে। আয়েশা তুমি জানো না, আমি মুহাম্মদ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে 5 বেলা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে থাকি। বাপ নবী চিনলাম না, নবী বুঝলাম না, চিনার দরকার ছিল যারে, চিনলাম না তারে। বোঝার দরকার ছিল যারে, বুঝলাম না তারে। অনুসরণ করবার দরকার ছিল যারে, নওজোয়ান অনুসরণ করলাম না আমরা তারে। হ্যাঁ এতটুকুই না, আমার নবী রফাতের কালে আমার নবী যখন অনেক অসুস্থ, নবীর ঘরের দরজার সামনে এসে কে যেন সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। নবীজি হযরতে ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা দরজাটা মা খোলো, কে এসেছে দেখো। হযরতে ফাতেমা ঘরের দরজা খুললেন, চিৎকার মেরে এসে পড়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হয়েছে কি রে মা? বলে, বাবা এমন একটা মানুষ দেখে আসলাম, এত বিশাল দীর্ঘদেহী, যার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। আল্লাহর নবী এবার বুঝে ফেললেন সে আর কেউ নন, সে হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী ওই মুহূর্তে এবার বলতে লাগলেন, মারে এই তো মালাকুল মাউত আজরাইল, অতএব একটা কাজ। ওই মুহূর্তে স্পিকারের আওয়াজ কি চলে গেছে ভাইয়া? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
হযরত আয়েশা সিদ্দিক হযরত ফাতেমা এবার ওই মুহূর্তে বলতে লাগলেন, আব্বা আজরাইল এসেছে। কেন এসেছে? আপনি অসুস্থ, আপনাকে নেবার জন্য বুঝিয়ে এসেছে। ও আব্বা, অন্তত পক্ষে তারে ঘুরে ঢুকবার জন্য পারমিশন দিবেন না? আমার নবী এবার ডেকে ডেকে বলে, আয়েশা, ফাতেমা, এই তো সাধারণ কোনো এমনি করে লোক না, যাতে করে কারো দরজার সামনে এসে সালাম জানাবে, অনুমতি চাবে। এটা কেবলমাত্র আমার ঘরের দরজার সামনে এসে অনুমতি চায়, ঢুকবার জন্য পারমিশন চায়। এটা কেবলমাত্র তোমার বাবার সম্মান, বাবার সম্মান। আমার বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে হযরতে আমার নবীজি যখন করে ঢুকবার জন্য পারমিশন দিলেন, হযরতে ফাতেমা মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে কান্না শুরু করে দিলেন। আমার নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা, ফাতেমা, কান্না করো কেন? ওই মুহূর্তে ফাতেমা ডেকে ডেকে বলতে লাগলো, আব্বা, আপনি জানেন আমার সংসারটা বড় অভাবের সংসার। আব্বা, যখন নাকি আমার হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় যখন ছটফট করতে থাকে, 2-3 দিন যখন খাবার না পায়, ক্ষুধার্ত অবস্থায় যখন আপনার দরবারে যায়, আপনার চেহারাখানা যখন দেখে, ওই মুহূর্তে আমার হাসান আর হুসাইনের খিদার তাড়না মিটে যায়। আব্বা, আমি কেমন করে এই জমিনে থাকবো? নবীজি এবার ডাকলেন, মারে কাছে আয়, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী আস্তে করে কানে কানে কি যেন বললেন। ওই মুহূর্তে ফাতেমা হাসতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা ফাতের বলে জিজ্ঞাসা করলেন, কাঁদলি কেন, আবার হাসলি কেন? বলে, মারে, আমার বাবা আমাকে বলেছে, মা, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেবার পরে বেশি দিন তোর কষ্ট করতে হবে না। আমি চলে যাবার পরে আমার বংশ থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে মোলাকাত করবে, সেই হলে তুই, ফাতেমা। আজরাইল আসলেন, জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছেন? আমার আল্লাহ বলেছেন যদি যেতে চান, আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য। আর যদি থাকতে চান, আমার আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। আমার নবীজি এবার বলতে লাগলেন, জিবরাইল, আজরাইল, জীবনে নিজ থেকে কোনো কাজ তো করি নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ থেকে কোনো কাজ করেন না যতক্ষণ পর্যন্ত না ওহী হিসাবে জিবরাইল আনে। জিবরাইল নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ বলেন, এবার হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আমার বাপ খেয়াল করেন, জিবরাইল আসলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ কি বলেছেন। জিবরাইল এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি বুঝে ফেললেন আমার আল্লাহ আমাকে চান, চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। জিবরাইল বলে, কাইদেন না, দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, বেঈমানরা আঘাতের পরে আঘাত করেছে, দেশান্তর আপনাকে করেছে, জেলখানায় আপনাকে বন্দি রেখেছে, কাঁদেন কেন? অন্ততপক্ষে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আল্লাহ পাক আপনার জন্য বালাখানা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল, বালাখানার জন্য কাঁদি না। ও জিবরাইল, তাহলে কাঁদেন কেন? বুঝেছি সন্তানের জন্য কাঁদেন, তাহলে জেনে রাখেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার সন্তান এমনি করে ফাতেমার ব্যাপারে আমার আল্লাহ জানিয়েছেন সে জান্নাতের সমস্ত রমণীদের সন্তান হবে। আমার নবী এবার কাঁদেন। কাঁদেন কেন? নাতির জন্য বুঝি কাঁদেন, খাইদেন না, কারণ আল্লাহ জানিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে। আমার নবী তারপরেও কাঁদেন। কাঁদেন কেন? কাঁদেন কেন? বুঝেছি তামাম জিন্দেগি যাদের জন্য কেঁদেছে ওই উম্মতের জন্য বুঝি কাঁদেন। নবী আবার ডেকে ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল, জীবন ভর তাদের জন্য কেঁদেছি, আজ আমি ওফাতের কালে তাদের জন্যই কাঁদি। আমার নবীকে এবার বলতে লাগলেন, কাইদেন না, আপনি চলে গেলেও আপনার উম্মতের খোঁজ খবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। আমার নবী এবার বলতে লাগলেন, সেই কথা না, দুনিয়ার জমিনে যদি সন্তান বিদেশের মাটিতেও থাকে, মা বাবা যদি জানতে পারে সন্তান ভালো আছে, মা বাবার কলিজা শান্ত হয়ে যায়। কিন্তু আমার বড় চিন্তা, আমার আল্লাহ জানিয়েছেন মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনার উম্মত এই দুনিয়ার জমিনে আপনি যতদিন থাকবেন উম্মত নিয়ে, ততদিন পর্যন্ত উম্মত যত বড় ভুল করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। জিবরাইল, আমার বড় চিন্তা, আহারে আমি চলে গেলে আমার উম্মত তো বড় দুর্বল, না জানি আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
কোন প্রকার ভুল করে ফেলি কিনা, আর আমার আল্লাহ রাগ হয়ে গুসা হয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা, আমি সেই চিন্তায় বড় পেরেশান। আমার ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আজরাইল, আমার হাবিবকে কান্না থামাতে বলো। তামাম জিন্দেগিতে আমার হাবিব অনেক কেঁদেছে, উম্মতের জন্য বহু কেঁদেছে, এই দুনিয়ার জমিনে অপমান সহ্য করেছে, আজ বিদায় লগ্নে যেন না কাঁদে। আমি অন্তত পক্ষে ঘোষণা দিলাম, অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে এই উম্মতের কথা আমি আল্লাহ জানা দিলাম, এতটুকু ঘোষণা আমি দিলাম, এতটুকু গ্যারান্টি আমি আল্লাহ দান করলাম। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, অন্তত পক্ষে আমি আল্লাহ এই ঘোষণা দিলাম, এই উম্মত যত বড় গুনাহ করুক না কেন, তারপর আমি আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করব না, এই উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আব্বা নবী চিনেন, নবীর প্রতি মায়া আনেন, নবীরে ভালোবাসেন। নওজোয়ান বলি, বন্ধু, নবীরে ভালোবাসো, নবীর প্রতি মায়া জন্মাও। ভুলেননি এখনো রওজায়ে আতহারে শায়িত অবস্থায় উম্মতের কথাই আল্লাহর কাছে বলছেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বলছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। এই কথাই বলছেন। না দোস্ত, এতটুকুই না, যখন নাকি দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে, আমার নবী যখন উঠবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে চতুর্দিকে ফেরেশতারা থাকবেন, জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল। আমার নবী উঠেই সর্বপ্রথম মাথার মাটিখানা এভাবে মুছে তিনি ডেকে ডেকে জিবরাইলকে বলবেন, জিবরাইল, উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিলা নাকি? আমার উম্মত কই? আমার উম্মত দিয়ে আমারে নিতে আসলো না, আমার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছো। বলে, না গো হাবিব, এখনো পর্যন্ত কেউ উঠেই নাই, আপনি কেবল সর্বপ্রথম উঠলেন, কাজী এখনো পর্যন্ত ময়দানে মাহশর কায়েম হয় নাই, তারপরে বাকিরা উঠবে। আমার নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, নবীকে বলবেন বসেন না, আমার নবী ধরে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে আছেন কেন? বলে, আল্লাহ যদি বসে যাই গো, তাহলে আমার এই উম্মতের জন্য মিজানের পাল্লায় দৌড়াবে কে? যদি বসে যাই, আমার উম্মতের হাউজে কাউসারের পানিটা পান করাবে কে? যদি বসে যাই, তাহলে আমার আমার উম্মতের পুলসিরাতের পুল পার করাবে কে? আল্লাহ যদি বসে যাই গো, তাহলে আমার উম্মতের জাহান্নামের গেটে পাহারা দিবে কে? আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না উম্মতের চূড়ান্ত ফায়সালা না হবে, আমি নবী মুহাম্মদ আমি বসবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি এই জন্য বলি, অন্তত পক্ষে নবীর প্রতি ভালোবাসা রাখেন, নবীর প্রতি ভালোবাসা রাখেন। নবী যা করেছেন তা করেন। আমার আল্লাহ বলেন, হাবিব, উম্মত অধিকতর দিলাম, আপনাকে হাউজে কাউসারের মালিক বানালাম, আপনাকে এই দুনিয়ার জমিনে সমস্ত কল্যাণ দান করলাম। কাজ করবেন একটা, আমি আল্লাহ হুকুম করছি, সেটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন। নওজোয়ান, আজ নবীর জন্য জীবন দিতে পারো, নবীর জন্য এই কিছু সব কিছু করতে পারো, কিন্তু নামাজটা পড়তে চাও না বন্ধু। আমার বাপ নামাজের বেলায় বড় অবজ্ঞা অবহেলা। 30 বৎসর 40 বৎসর বালেগ হলেন, এখনো পর্যন্ত মৃত্যু আপনার হাত ছানি দিচ্ছে, কিন্তু নামাজ আপনি পড়তে পারলেন না, নামাজ আপনি পড়েন না। আমি বলি আপনার কাছে, কেন নামাজ পড়বেন না? আমার মালিকের সাথে কেন এত রাগ করলেন? বলেন না, আমার মালিকের সাথে কেন এত গুসা হলেন? আরে আমার মালিক আপনার এই দুনিয়ার জমিনে পাঠাইছে, এই হায়াত নামক দৌলত দিয়েছে, এই দুনিয়ার জমিনে আমারে আপনারে আমার আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এই জন্যই বুঝি রাগ করলেন? আরে না, আমার মালিক বলে, বান্দা, আমি তো তোর 24 ঘন্টা চাই না রে বান্দা, 24টা এই ঘন্টার ভিতরে কেবলমাত্র আমি মালিক, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য 2টা ঘন্টা তোর কাছে চাই। বান্দা, তুই কি শোনস না? আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোরে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে বান্দা, আয় আয়, নামাজ পড়তে আয়, নামাজের দিকে আয়, আয় না বান্দা, কল্যাণের দিকে আয়। আমি মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি, শুধু এতটুকুই না বান্দা, আমি আল্লাহ নিজে সেটা ডাকি। বান্দা, এই 24 ঘন্টা সময়ে কেবলমাত্র 2টা ঘন্টা যদি তুই আমারে দে,
আমি আল্লাহ তোর আমল নামার ভিতরে আমি আল্লাহ 24 ঘন্টা রেখে দিই। সুবহানাল্লাহ। আরে দোস্ত আমার আল্লাহ এই কথা বলেন না, বান্দা ব্যবসা করিস না, কৃষি কাজ করিস না, অফিসে চাকরি করিস না, এভাবে করে করে দুনিয়ার কোনো কামাই রুজি করিস না। আমার আল্লাহ বলেন ফাইদা খুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন তোর নামাজ শেষ হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে আমি এই জমিনের বুকে বিচরণ কর, জমিনের বুকে ছড়া যা, ছিটা যা, আর আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাদলুন আইল মাল, আমি আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর তরফ থেকে যেই মাল তোর জন্য ধার্য সেটা বান্দা তালাশ কর, তুই উপার্জন কর। এটা দোস্ত দুনিয়া নিয়ে আজ মগ্ন তুমি হয়ে গেলা, কিন্তু আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তোমার সময় নাই। দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার এমনি করে কৃষি সব কিছু নিয়ে আজ তুমি সব কিছু পড়ো, কিন্তু আমার মালিকের বেলায় সময় দেওয়ার সময় হয় না। আরে নওজোয়ান, তোমার আজ বন্ধুকে সময় দেওয়ার তোমার সময় হয়, তোমার ফেসবুককে সময় দেওয়ার তোমার সময় হয়, তোমার বান্ধবীকে সময় দেওয়ার তোমার সময় হয়, তোমার এমনি করে খেলাধুলায় সময় দেওয়ার তোমার সময় হয়। আরে আমার মালিককে সেজদা দেওয়ার সময় হয় না। এখানে অনেক নওজোয়ান এমনও আছে আজ ফজরের নামাজ পড়ে নাই। আরে জালেম, কেমন করে আমার মালিককে সেজদাটা দিলি না? আমার মালিকের কুদরতি কদমে কেমনে করে লুটে পড়লি না? এ আমার বাপ, আমি আপনাদেরকে অন্তত পক্ষে বলে যাই, কেন নামাজটা পড়লেন না? আমার মালিকের সাথে কেন এমন রাগটা করলেন? আমি অন্তত পক্ষে বলি, এই দুনিয়ার জমিনের বুকে এমনি করে দুনিয়ার এমপির সাথে কথা বললে আপনার দিল ঠান্ডা হয়, দুনিয়ার মন্ত্রীর সাথে কথা বললে দিল ঠান্ডা হয়, দুনিয়ার সেলিব্রিটির সাথে কথা বললে আপনার দিল ঠান্ডা হয়, কিন্তু আমার মালিক, যেই মালিক আপনারে আমারে বানালো, ওই মালিকের সাথে কেন কথা বললেন না? ওই মালিকের কুদরতি কদমে কেন সেজদা দিলেন না? আরে দুনিয়ার জমিনের বুকে নামাজ পড়া তো আমার আল্লাহর সাথে কথা বলা। হায় হায়, কেমন কথা বলা! যখন আমি আপনি নামাজের ভিতরে দাঁড়াই, ওই মুহূর্তে যখন বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বলি আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। যখন বলি মালিক ইয়াউমিদ্দিন আতনা আলাইহি আবদি, আর এতটুকুই না, যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় হায়, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন ফেরেশতারা এটা আমার বান্দার কথা। ওই মুহূর্তের মধ্যে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার আল্লাহ ডেকে ডেকে বলে এতটুকুই, বান্দা তুই আমার কাছে এই মুহূর্তের মধ্যে হিদায়াতের রাস্তা যা। দুনিয়ার জমিনে বান্দা আমার দালান কোঠা, মিল, ফ্যাক্টরি, গাড়ি এগুলো কিচ্ছু চাই নাই, কেবলমাত্র হেদায়েত চেয়েছে, যা আমি তার হেদায়েতের পথের মধ্যে উঠা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে নামাজটুকুন ছাড়বেন না। কেন নামাজ ছাড়বেন না? আর আমার রাসূল তো এভাবে করে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত, জেনে রেখো, পরকালটা যদি তোমার সফরটা সহজ হতে হয়, পরকাল যদি তোমার সফরটা সহজ হতে হয়, তাহলে নামাজটা তুমি পড়ো, নামাজটা তুমি ধরো। কারণ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সেটা তো আছে, কিন্তু তার মধ্যে এমনি করে হলো নামাজ হলো উত্তম এমনি করে ইবাদত। আরে দোস্ত, এই দুনিয়ার জমিনে আজ নামাজ পড়ি না। আরে আমার রাসূল তো বলেন পরকালে ময়দানে মাহশরে সর্বপ্রথম বান্দার পক্ষ থেকে নামাজের হিসাব দেওয়া হবে। আসসালামু আলাইকুম। নামাজের হিসাব তো নেওয়া হবে, হযরত অনুমতি দিয়েছেন তাই বলছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজের হিসাব তো নেওয়া হবে। বান্দার নামাজের যদি হিসাব সহজ হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে এই জমিনের বুকে বান্দার বাকি এমনি করে প্রত্যেকটা স্টেপ সহজ হয়ে যাবে। আরে আমার নবীর একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আসবার পরে আমার নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলেন না, শুনেছি পরকালে নাকি এক বিচার হবে, সেই বিচারে নাকি করবে কে? বললে আমার নবী বলেন আল্লাহ করবে। আল্লাহকে, যে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ে, নামাজের ভিতরে আল্লাহু আকবার এমনি করে রুকুতে যাই, সুবহান রাব্বিয়াল আযীম বলে, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলে, মুহূর্তের মধ্যে প্রত্যেক মুহূর্তের জারি রাখি, সেই আল্লাহই করবে নাকি? এবার বলে হ্যাঁ, ওই আল্লাহই করবে। সাহাবী এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানি নাই, চিন্তা নাই, কারণ দুনিয়ার জমিনে তো আমি নামাজ পড়ে তার সাথে আমার সম্পর্ক গড়ে নিয়েছি। আমার বাপ বলেন, কোন বাপটা পারবেন এমন কথা বলতে যে আমি নামাজ পড়ে আমার আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক হয়েছে? এজন্য আমি আপনাদের কাছে বলি, নওজোয়ান, নামাজ পড়ো না, নামাজ পড়বা না, নামাজটুকুন পড়ো। যখন তুমি নামাজ পড়ো, আর তুমি যখন দুনিয়ার জমিনে একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমার আল্লাহ এত পরিমাণ খুশি হন, আমার আল্লাহ তোমার ডাকে 70 বার সারা দেন। সুবহানাল্লাহ। আরে দোস্ত, তুমি জানো না, আর এতটুকুই না, যখন তুমি নামাজের মধ্যে এমনি করে সিজদায় যাও, আমার আল্লাহ তোমার মাথায় হাত বোলান, তোমার পিঠের মধ্যে হাত বোলান। আর এতটুকু না, যখন তুমি বসো ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ এভাবে করে যখন তুমি পড়তে থাকো তাশাহুদ, আমার আল্লাহ বড় খুশি হন। যখন
যখন পড়ো ওই মুহূর্তের মধ্যে তুমি এমনি দুরূদ শরীফ, আমার আল্লাহ খুশি হন। যখন তুমি দোয়ায় মাসুরা পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন বান্দা আমি তোর না পিঠের মধ্যে হাত বোলালাম, তোর মাথায় না হাত বোলালাম, তুই ওই মুহূর্তের মধ্যে আমার প্রশংসা করলি, আমার নবীর প্রশংসা করলি, আর এই মুহূর্তে নাকি আমার কাছে বলছ তুই নিজের এমনি করে নফসের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ। যা বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোর জীবনের গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য বলি মাফ অন্তত পক্ষে খেয়াল করেন। নওজোয়ান তরুণ যুবক, আমি তোমাদেরকে বলি নবীজির জীবনের একটাই মিশন ছিল, উম্মত যেন নামাজ পড়ে, উম্মত যেন নামাজ পড়ে। আমার জীবনের শেষ, নবীজির জীবনের শেষ লগ্নের কথাটা বলি, আমার কথার ইতি টানছি। নওজোয়ান আমার তরুণ যুবক, একবার তো খেয়াল করো, আমার নবীজির জীবনের শেষ লগ্নে যেদিন বিদায় নেবেন, ফজরের ঠিক ওই মুহূর্তে, আমার নবী জোহরের আগে তো ইন্তেকাল করেছেন, ফজরের ওই নামাজের মুহূর্তে আমার নবী হযরতে আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা আমার হুজরা থেকে এবার মসজিদের যে পর্দাখানা আছে একটু চাপায় দাও, আমি একটু দেখতে চাই। আমার নবী এবার তাকায় দেখেন মসজিদ ভর্তি মুসল্লি, হযরতে আবু বকরের ইমামতিতে। নবী বলেন এবার পর্দাটা ঢেকে দাও। আমার নবী এবার ডেকে ডেকে বললেন, আয়েশা আমার এমন দিলটা প্রশান্ত হয়েছে, আমার 23 বছরের কষ্ট সফল হয়েছে রে আয়েশা। আমি যখন দেখতে পেলাম ফজর ভর্তি মুসল্লি আমার এমনি করে আবু বকরের ইমামতিতে আমার মসজিদের মধ্যে, আমার আর জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, আমার জীবনের সমস্ত মিশন সফল, আমার সমস্ত কষ্ট সফল। আর ওই মুহূর্তে নবী যে হাত বাড়ালেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আয় আল্লাহ পরম বন্ধুর কাছে যেতে চাই। ওই মুহূর্তের মধ্যে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। জীবনের শেষ লগ্নে একটাই আওয়াজ ছিল, সেটা আসসালাহ আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ নামাজ। এজন্য আপনাদের কাছে ছোট্ট একটা ওয়াজ নিতে চাই, নবীর প্রেমে পাগল হইয়া নওজোয়ান যুবক আজ জীবন দিবা। আমি বলি জীবন দেওয়ার আগে নিজেকে মজবুত করো, ইমানকে তাজা করো। ইমানকে তাজা করার জন্য নামাজের মধ্যে ঢুকো। রাসূলুল্লাহ এই জিনিসের মধ্যে বড় প্রতীতি বেদের। রাসূলুল্লাহ বলেন কুররাতু আইনি আসসালাহ, আমার চক্ষু শীতল হতো নামাজে। সেই নবীর মহব্বতে এমন ওয়াদা দিবেন আজ মজলিসটা পড়ে, আজ থেকে অন্তত পক্ষে নামাজ এক ওয়াক্ত ছাড়বো না। রাজি কার হাত ওঠান ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে এমন অনেকে এমন আছেন যারা এমনি করে দাড়িটা ক্লিন শেভ করেন। আমি আজ থেকে একটা ছোট্ট ওয়াদা নিতে চাই, সে ওয়াদাটুকুন হলো অন্তত পক্ষে আজ থেকে রসুলকে কষ্ট দিব না। রসুল বলেন যে এমনি করে দাড়ির মধ্যে খুঁটটা লাগায়, সেজন্য আমার কলিজার মধ্যে খুঁটটা লাগায়। রসুল বলেন ও দুনিয়ার আমার উম্মত জেনে রাখো, খালিফুল মুশরিকিনা আওফারুল লোহা আহফুস শাওয়ারিব, মুশরিকদের বিপরীত করো, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। আমার বন্ধু, এই দুনিয়ার জমিনে আমার রসুল থেকে স্মার্ট কেউ ছিল না। আমার রসুল পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্মার্ট ওই জামানায় ছিলেন। এখনো আমার নবীর বোধহয় স্মার্ট কেউ হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত হতে পারবে না। কাজে স্মার্ট এর ভাব কেবলমাত্র পুরুষত্ব সেই দাড়ির মধ্যে। আমি ওয়াদা নিব অন্তত পক্ষে যারা দাড়ি কাটেন, অন্তত পক্ষে আজ থেকে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে দাড়িটা কাটবো না। রাজি কারা একটু হাত ওঠান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতকে দাও আমার আল্লাহ, তেলাওয়াতকে দাও আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার নবী আপনি আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অন্তত পক্ষে আমি বলি আমার তেলাওয়াতকৃত আয়াতের এই কথাগুলো আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করবার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জাফলং যুব সংঘের এই কাফেলাকে আমার আল্লাহ কবুল করুন, তাদের মেহনতকে আমার আল্লাহ কবুল করুন। এই এলাকার যারা ইন্তেকাল করেছেন সমস্ত মাইয়াতকে মাফ করুন, যারা বেঁচে আছেন আল্লাহ পাক সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। জবান খুলে বলেন আমিন। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, যাকে হৃদয় থেকে মহব্বত করি, যদিও তিনি জানেন না এত পরিমাণ মহব্বত তিনাকে পড়ি, ভালোবাসি, কারণ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, বিশেষ করে কিছু মুরব্বী আনি কেরাম যারা আমাদের মাথার তাজ, তাদেরকে খুব ভালো লাগে, মহব্বত করি। হযরত চলে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, সুললিত কণ্ঠে আপনারা আলোচনা শুনবেন, ধৈর্য সহকারে বসেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন।